আমরা যে গঙ্গাসাগর যাচ্ছি, এখন বাজে হচ্ছে পৌনে ছটা। হ্যাঁ, পৌনে ছটা। আর আমরা ফুল ফ্যামিলি নিয়ে বাই রোড যাচ্ছি গঙ্গাসাগর। আর আজকে হচ্ছে 30 তারিখ। তো ঠিক 6টা নাগাদ আমরা আমাদের ট্রাভেলার গাড়িতে প্রায় 18 জনকে নিয়ে রওনা হয়ে পড়লাম। তো এর মধ্যে মধ্যপ্রদেশ থেকে আসা আমাদের কিছু আত্মীয় ছিল, তারা আগের দিন রাত্রিবেলা পৌঁছেছিল কলকাতা, এবং তাদের নিয়েই আমরা রওনা হয়ে গেলাম খুব ভোর ভোর গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমাদের রুট হচ্ছে ডায়মন্ড হারবার রোড দিয়ে কাকদ্বীপ লট 8। कहना चाहते हो? हम लोग जा रहे हैं गंगासागर। क्या बात कर रहे हैं? हम भी जा रहे हैं, हम भी जा रहे हैं, हम सब जा रहे हैं। नहीं, सिर्फ मैं ही जा रहा हूँ, सब लोग नहीं जा रहे। बस के रास्ता बहुत ही सुंदर है, आप एंजॉय करिए। गाड़ी ऐसी चल रही है। नहीं, हम ले रहे हैं मजे, इन लोग नहीं ले पा रहे। हम ले रहे हैं पीछे एंजॉयमेंट का अनुभव कर रहे हैं। डिलीट कर देंगे वो वीडियो। एडिट हो जाएगा, एडिट हो जाएगा। शीशु दीदी का एडिट कर देना, काट देंगे, काट देंगे। बेटा तुम्हारा ना काटते कहीं। आप ये हमसे बोलना पड़ेगा। তো 8টা নাগাদ আমরা ডায়মন্ড হারবার পৌঁছলাম, এবং ওখানে সাগরিকা হোটেলে আমরা দাঁড়ালাম টি স্টপের জন্য। সেখানে চা, বিস্কুট এবং হালকা খাবার খেয়ে নিয়ে তারপরে আমরা এরপরে আবার রওনা দেব লট 8 কাকদ্বীপের জন্য। এখানে আমরা যারা বয়স্ক মহিলারা ছিল এবং যারা মধ্যপ্রদেশ থেকে এসেছিল, যেসব আমার আত্মীয়রা, তাদের ওখানে একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, তো তারা ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে। এরপরে আমরা যাব লট 8-এর উদ্দেশ্যে। তবে জানি না কটার পাবো, কটার লঞ্চ পাবো, হয়তো 10টার লঞ্চ আমরা পেতে পারি। कैसा लग रहा है? अच्छा लगता है। अरे हिंदी अच्छा लगता है। हाँ, दीदा हिंदी बोल रही है। नाती बहू नाती आप कुछ कहेंगे इस बारे में? क्या बोले, यहाँ तो बहुत अच्छा लग रहा है। बहुत दिनों से हमारी इच्छा ही थी ये हाँ, आज भगवान ये में তো আমরা এখন উঠছি আবার মেরা ভাইয়া, এখন স্টার্ট করছি আবার। এরপর আমরা ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে গেলাম, ও অনেকটা যাওয়ার পরে আমরা লট 8-এর দিকে ডান দিকে বেঁকে গেলাম এবং গঙ্গাসাগর যাওয়ার যে ফেরি, সেই রাস্তা ধরলাম। এবং একটা সময়ে আমাদের গাড়ি লঞ্চ ঘাটে এসে পৌঁছলো এবং পার্কিংয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো। बस आ गया, सामने घाट है, ठीक है, एकदम सामने। वही पर बोलो, दोनों हाथ उठा के बोलो गंगा मैया की সমুদ্র। তো আমরা এখন সাগরের পার্কিং লটে এসেছি। তো আমরা চলে এসেছি গঙ্গাসাগর যাওয়ার এখানে পার্কিংয়ে গাড়ি। আমরা সবাই নামছি এখান থেকে।
আজকে জেটিতে দিয়ে যাব। আমরা 10টার ফেরির জন্য ওয়েট করছিলাম, তখনও লঞ্চটি ঘাটে এসে লাগেনি এবং আমরা যেহেতু 18 জন ছিলাম এবং প্রত্যেকের 9 টাকা করে ফেরির ভাড়া লাগলো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার ফলে গেট খুলে গেল এবং আস্তে আস্তে আমরা লঞ্চ ঘাটের দিকে এগোলাম। খুব সুন্দর লাগছিল, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। রোদ্দুরের উষ্ণতা আর হিমেল বাতাস এক অদ্ভুত মিশ্রণে আমরা খুব আরামদায়ক একটা অনুভূতি লাভ করছিলাম। আর সাথে ছিল শিহরণ জাগানো প্রথমবার ভেসেলে এপার থেকে ওপারে যাওয়ার এক নতুন রোমাঞ্চ। তো চলুন এরপরে কি হলো আমরা দেখতে থাকি। কি আসা এদিকে, बैठो बैठो। এখানে সবার রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, তো আমি ফটোগ্রাফির জন্য পরে চলে এসেছি। আর এদিকে সিগালগুলো সুন্দর খাবার খেয়ে যাচ্ছে, সবাই খাবার দিচ্ছে। ওই সামনে অটো আছে। অবশেষে আমরা কচুবেড়িয়া ঘাটে পৌঁছালাম। আর আমাদের এখানে আগে থেকে ম্যাজিক ভ্যান ভাড়া করা ছিল দুটো, প্রায় 3000 টাকা নিয়েছিল দুটো। তো আমরা তাতে উঠে পড়লাম এবং চললাম কপিল মুনির আশ্রমের দিকে। অবশেষে এবং আমাদের গ্রুপে অনেক বয়স্ক লোক ছিল বলে আমরা টোটো ভাড়া করলাম স্নান করতে যাওয়ার। 5-7 মিনিটের রাস্তা, সে হেঁটেও আমরা যেতে পারতাম, কিন্তু বয়স্ক লোক থাকার জন্য আমরা টোটো নিয়ে গেলাম। 5-7 মিনিট লাগবে আর পার হেড 40 টাকা করে আমাদের লাগলো। কতক্ষণ লাগবে এটাতে? 2-3 মিনিট। আচ্ছা, सब नागा साधु का स्टॉल था, अभी एखोनो आछे एखाने ना? এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু পুজোর ডালা নেওয়া যায়। ভিতরে অনেকগুলো দোকান আছে।
ওইখান থেকে একটুখানি নিয়ে নেবে। তো এরপরে আমরা একটা সামনের ফুড কোর্ট থেকে একটা নিরামিষ দোকানে ঢুকলাম এবং সেখানে আমরা নিরামিষ থালি, সবজি থালি খেলাম। রুটি আর ভাত মিশিয়ে প্রায় 80 টাকা করে লাগলো আমাদের। তো এখন আমরা চলেছি জেটির দিকে। খাওয়া হয়ে গেছে, এখন 3:20 বাজে। 4টের দিকে একটা ফেরি আছে, সেই ফেরিটা নেব। 80 টাকা করে সবজি ভাত ছিল, আমরা খেলাম প্রায় 19 জন। তো এখন আমরা যাব হচ্ছে ফেরির উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক। আমরা এখন আছি লট 8-এ, এখন 6:45 বাজে আর বেরিয়ে যাব এবার। এসছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল। সুন্দর যেটা ভিউ এরপরে আপনাদের দেখাবো, মানে সি গালগুলো, সামুদ্রিক পাখিগুলো কি সুন্দর খাবার দিচ্ছে আর কি সুন্দর ঘুরছে, আর সূর্যের আলোটা সুন্দর জলের মধ্যে পড়ন্ত বিকেলে সুন্দর এক ঝিলমিলি করে চলেছে আর কি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানাবেন। খুব ছোট্টর মধ্যে, খুব একটা এক্সপ্লোর করতে পারিনি কেন অনেক বড় টিম নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ছোট করে ব্যাপারটা বললাম, এরপরে আরও বড় করবো। আরেকটা কথা বলি, ড্রোনটা আমার হঠাৎ করে ক্র্যাশ করে গেছিলো, ব্যাটারি লো হয়ে গেছিলো এবং হট করে
ইঞ্জিন অফ হয়ে গিয়ে সেটা মাটিতে পড়ে যায় এবং তার কিছু মাইনর ক্ষতি হয়েছে, বড় কিছু নয়। সেই জন্য ড্রোন শট খুব একটা বেশি নেই এই ব্লগে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের এপিসোডে। গুড নাইট, সায়োনারা।